হযরত মাটিকে গবেষণা করতে করতে 311 প্রকার মাটি আলা হযরত প্রমাণ করেছেন। আলা হযরতের প্রত্যেকটি কিতাব এত এত কঠিন, কিতাবের ভিতরে তো কঠিন কঠিন, কিতাবের উপরে যে কিতাবের নামগুলা এইগুলো আরো বেশি কঠিন। আলা হযরতের কিতাব পড়বার জন্য মুহাক্কিক আলেম না হলে আলা হযরতের কিতাব পড়তে পারে। আলা হযরত বলেন, আমি 2 হাতে কেন লিখি? এর কারণ হলো আমার নবীর প্রশংসা, আমার আল্লাহর প্রশংসা, আমার নবীর শান ও আজমতের ব্যাপারে যেই সমস্ত কথা, যেই সমস্ত লেখা, ওই সমস্ত লেখাগুলো আমি আলা হযরত ডান হাতে লিখি। আর পৃথিবীর বুকে যত বাতিলরা রয়েছে, যারা বিধর্মীরা রয়েছে, আল্লাহর শানে, ইসলামের শানে, কোরআন হাদিসের শানে, আমার নবীর শানে বেয়াদবি করে, ওই বেয়াদবে রাসূলের নাম তো আমার ডান হাতে লিখতে পারি না, তাদের নামগুলো আমি বাম হাতে লিখি। 11তম শতাব্দীতে সৈয়দ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দেদি আলফে সানি এবং 12তম শতাব্দীতে আমার আল্লাহ প্রেরণ করেছেন শেখ মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীতে প্রেরণ করেছেন হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এবং 14তম শতাব্দীর মুজাদ্দিদ হলো আমার আল্লাহ ইমামে ইশক মুহাব্বত, ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা খানকে আমার আল্লাহ মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আজ থেকে 108 বছর আগে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। 108 বছর পরে এসে আব্দুল জলিল জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, ইমাম খতিব, মুয়াজ্জিনদের উদ্যোগে, মুসল্লিদের উদ্যোগে 108 বছর আগে ইন্তিকাল করার পরেও আজ 108 বছর পরে মানুষ ওনাকে কিসের জন্য স্মরণ করছে, কিসের জন্য ওনার তাজকিরা করছে? কি এমন কাজ করে গিয়েছেন, কি এমন দৌলত আমাদেরকে দিয়েছেন, যেই দৌলতের তাজকিরা 100 বছর পরেও মানুষ সম্মানের সাথে, তাজিমের সাথে, শ্রদ্ধার সাথে আদা করছে। সেটাই হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলবি আলাইহির রহমাতু ওয়ার রিদওয়ান সম্পর্কে আলোচনা করবার শুরুতেই সূরা মুজাদালা শরীফের 22 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করবার ইচ্ছা পোষণ করেছি। যেই আয়াতে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উলাইকাম কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানাম ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই আয়াতের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলবি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কি শান ও আজমত একটু আমরা জানার চেষ্টা করব। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলবি আলাইহির রহমাতু ওয়ার রিদওয়ান এই পৃথিবীর বুকে ওনার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন 1272 হিজরিতে। 1272 হিজরি। যাদের মোবাইল আছে ক্যালকুলেটর বের করেন, মোবাইলে ক্যালকুলেটর বের করেন। আমি সংখ্যা বলবো, আপনারা উল্লেখ করবেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমরা জানি ইংরেজির প্রত্যেকটা হরফের মান আছে। এর একটা মান আছে, বির মান আছে, সির মান আছে, ডির মান আছে। সেম ভাবে আরবির 29টা হরফের একটা মান আছে। যেমন আলিফের মান 1, বার মান 2, রার মান 200, মিমের মান 40, নুনের মান 50, ইয়ার মান 10। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি আরবি হরফের একটা মান আছে। ওই মানটাকে বলা হয় আবজাদ। এই মানটাকে কি বলা হয়? আবজাদ।
আলা হযরতের জন্মসাল হলো 1272। আমি কোরআন শরীফের সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আমি আপনাদের সামনে সংখ্যাগুলা বলবো, আপনারা উল্লেখ করবেন। উলাইকা 67 লেখেন, উলাইকা 67 লেখেন। কাতাবা, এই কাতাবা শব্দের মান হলো 422, যোগ করেন। ফি শব্দের মান হলো 90। এরপরে কুলুবিহিমের মান হলো 183। আল ঈমান শব্দের মান হলো 133। ওয়া আইয়াদাহুম শব্দের মান হলো 66। বিরুহিন শব্দের মান হলো 216। মিনহু শব্দের মান হলো 95। মিনহু শব্দের মান কত বললাম? যোগফল কত হলো? সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে যোগ করতে বললাম উনারা আমাকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের যোগফল আমাকে কত বলেছেন? 1272। সেটা আমি বলিনি, আপনারাই যোগ করেছেন। আমি জাস্ট সংখ্যাটা বলেছি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলবি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান, চিন্তা, চেতনা, আমার আল্লাহ উনাকে কি পরিমাণ দান করেছেন। আলা হযরত যে 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আলা হযরত সূরা মুজাদালার 22 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করেছেন। আরেকটি খুশির বিষয় হলো আমি 2025 সালে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে জিয়ারতে গিয়েছি। উহুদ প্রান্তরে গেলাম। উহুদের পাদদেশে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই আয়াতটা যেই জায়গার মধ্যে নাজিল হয়েছিল আমি ওই জায়গার মধ্যে গিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমি সফর সঙ্গী হিসেবে ছিলাম আপনাদের চট্টগ্রামের মৌলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবি, চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি হুজুর কিবলাম। তো সুলাইমান আলী রজবি বললেন, হুজুর, মুকাররম বারি হুজুরকে বললেন, হুজুর, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত এই জায়গার মধ্যে নাজিল হয়েছে। সাথে সাথে আমাকে বারি হুজুর বললেন, মইনুল, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটা বের কর। বের করলাম। হুজুর আমাকে বললেন, তুই এই আয়াতটা পড়তে থাক, আর আমরা এই জায়গার মধ্যে যে সূরা মুজাদালার এই 22 নম্বর আয়াত নাজিল হয়েছে এই জায়গাটা আমরা জিয়ারত করি। আশ্চর্যের বিষয় হলো উহুদের প্রান্তরে আমার নবী রক্তাক্ত হয়ে গেলেন। এমন ভাবে রক্তাক্ত হলো, আমার নবীর সের মুবারক থেকে রক্ত জড়তে জড়তে দাড়ি মুবারকের মাথায় চলে এসেছে। দাড়ি মুবারকের মাথায় যখন রক্ত চলে এসেছে, রক্ত এখন পড়ে যাবে জমিনে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল বললেন, মাওলা ইলাহি, আমি তো এখনো সিদরায়। আমার আল্লাহ বলেন, জিব্রিল তুমি এখনো সিদরায়। আমার মাহবুবকে উহুদবাসীরা রক্তাক্ত করে দিয়েছে। এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথায় চলে এসেছে। এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, কোন সাহাবীর পায়ের মধ্যে লেগে যায়, তাহলে সেটা তো আমি আল্লাহ সহ্য করব না। ও জিব্রাইল, এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথায় চলে এসেছে। এই রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ার আগে আগে তুমি এই রক্ত মুবারক গিয়ে হেফাজত করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিব্রিল পৃথিবীতে 4 বার খুব দ্রুত গতিতে এসেছেন। এর মধ্যে অন্যতম একবার হলো উহুদের প্রান্তরে যখন আমার নবীকে
উহুদবাসীরা রক্তাক্ত করে দিয়েছিল, ওই দিন জিবরিল খুব দ্রুত গতিতে এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তো এই আয়াতের সাথে আলা হযরতের সম্পর্ক কি? এই আয়াতের মান কত পড়লাম? 1272। আলা হযরতের জন্মসাল কত? 1272। এই আয়াতের মধ্যে কি বলেছেন? উলাইকা কাতাবা, উলাইকা তারাই সেই লোক, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের কলবে আমার আল্লাহ ঈমান নামক দৌলতকে অঙ্কন করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, যাদেরকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সহযোগিতা করেন, সাহায্য করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের খতিবে মুকাররম হুজুর কেবলা এসে গিয়েছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। তো এই আয়াতটি নাজিল হয়েছে কোথায়? উহুদের প্রান্তরে। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন কিছু সময় মাথাতে যখন প্রচন্ড আঘাত পেয়েছেন, উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীর মাথা মুবারকটা কিছুক্ষণ সময় রেখেছিলেন। আমার নবী মাথা মুবারক উহুদের প্রান্তরে রাখার কারণে উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীর নকশা ধারণ করে আছে। আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, ১৪০০ বছর ১৪০০ বছর আগে আমার নবী এই জায়গার মধ্যে কিছুক্ষণ সময় অবস্থান নিয়েছিলেন। আল্লাহর কসম করে বলছি, এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের খুশবু বিদ্যমান রয়েছে। এই কথাটা আমি কারো কাছ থেকে শুনে বলিনি, এই কথাটা আমি কারো কোনো কিতাবের মধ্যে লিখিত হিসাবে বলিনি। আমি খুদ সেই জায়গার মধ্যে গিয়েছি। এখনো পর্যন্ত আমার নবী যে ১৪০০ বছর আগে উহুদের প্রান্তরে কিছু সময় অবস্থান করেছিলেন, সেই অবস্থানের সুঘ্রাণ এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম খুঁজতে আসতেন হুজরাতে। তো আমার নবীকে যদি হুজরাতে না পেতেন, আমার নবী কোন দিকে গিয়েছে গ্রাম খুঁজে খুঁজে আমার নবীকে পেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভীকে, যাদের নামের আগে ডি, ডক্টর অফ ফিলোসফি, যাদের নামের আগে ডক্টর লেখা থাকে, আমরা মনে করি ওনারা অনেক বড় জ্ঞানী। আর আলা হযরত কেমন? আলা হযরতকে গবেষণা করে আজ পর্যন্ত প্রায় ৩০ জন জ্ঞানী ব্যক্তি নিজের নামের আগে ডক্টরেট লাগিয়েছেন, পিএইচডি করেছেন, এমফিল করেছেন। অনেক মানুষ রয়েছে নিজের নামের আগে ডক্টর লাগিয়েছেন, ডি শব্দটা লাগিয়েছেন, ডি হরফটা লাগিয়েছেন প্রায় ৩০ জনের উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা যদি ডান হাতে লিখি তো বাম হাতে আর লিখতে পারি না, যদি কেউ বাম হাতে লিখে তো ডান হাতে লিখতে পারে না। আর আমার আলা হযরতকে আমার আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন, আলা হযরত একই সাথে এট এ টাইম 2 হাতে লিখতে পারতেন। ও আলা হযরত, আপনি এই জ্ঞান পেলেন কোত্থেকে? আলা হযরত বলে, এই জ্ঞান তো আমার নিজের জ্ঞান নয়, আমি কলম ধরে রাখি, মদিনা শরীফ থেকে মদিনা বলা নবী আমাকে লিখে দেন। আলা হযরত বলেন, আমি 2 হাতে কেন লিখি? এর কারণ হলো আমার নবীর প্রশংসা, আমার আল্লাহর প্রশংসা, আমার নবীর শান ও আজমতের ব্যাপারে যেই সমস্ত কথা, যেই সমস্ত লেখা, ওই সমস্ত লেখাগুলো আমি আলা হযরত ডান হাতে লিখি। আর পৃথিবীর বুকে যত বাতিলরা রয়েছে, যারা বিধর্মীরা রয়েছে, আল্লাহর শানে, ইসলামের শানে, কোরআন হাদিসের শানে, আমার নবীর শানে বেয়াদবি করে, ওই বেয়াদবে রাসূলের
নাম তো আমার ডান হাতে লিখতে পারি না, তাদের নামগুলো আমি বাম হাতে লিখি। ডান হাতে তো আমার নবীর প্রশংসা করি, এই ডান হাতটা নবীর প্রশংসার জন্য আমি অক্ষ করে দিয়েছি। এই হাত দিয়ে গুস্তাখে রাসূলের নাম আমি আলা হযরত লিখতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আলা হযরত ওনার জ্ঞান কত! আপনারা নিউটনের নাম শুনেছেন, অ্যারিস্টটলের নাম শুনেছেন, সক্রেটিস নাম শুনেছেন, প্লেটোর নাম শুনেছেন। আলা হযরতের জ্ঞান সম্পর্কে যদি আমরা প্রকৃতভাবে জানতে পারি, তাহলে ওই নিউটন, প্লেটো, অ্যারিস্টটল তাদেরকেও আলা হযরতের কাছে বাচ্চা মনে হবে। সুবহানাল্লাহ পড়েন। আলা হযরত একটা কিতাব লিখেছেন আন-নূর ওয়ান নাওরা, আন-নূর ওয়ান নাওরা। এই কিতাবের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পানিকে, আমরা যে উযু করি, গোসল করি, পানি, এই পানিকে 350 ভাগে ভাগ করেছেন। নদীর পানি আছে, খালের পানি, বৃষ্টির পানি, পুকুরের পানি, সমুদ্রের পানি, আছে না নাই? তাহলে অনেক প্রকার পানি। তো অনেক প্রকার হলে আর কয়টা হবে? আলা হযরতের কাছে আলা হযরত গবেষণা, পানিকে গবেষণা করতে 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 আলা হযরত 350 প্রকার পানি বের করেছেন। আরো বড় করে, তো পানি যদি পাওয়া না যায়, পানির পরিবর্তে আপনি পবিত্র হবেন কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। তো আলা হযরত তায়াম্মুমের মাসালা আলোচনা করছেন। তায়াম্মুম সম্পর্কে আলোচনা করতে করতে করতে, তো তায়াম্মুম করতে তো মাটি লাগবে। আলা হযরত এখন মাটিকে গবেষণা করতে লাগলেন। আলা হযরত মাটিকে গবেষণা করতে করতে আলা হযরত 311 প্রকার মাটি বের করেছেন। কত প্রকার? আমরা যদি কয়েকটা প্রকার বলি, আটাল মাটি, দোআঁশ মাটি, বালি মাটি, কাদা মাটি, ফেক মাটি, তো বললে 10-12টার উপরে আর বলতে পারবো না। আলা হযরত মাটিকে গবেষণা করতে করতে 311 প্রকার মাটি আলা হযরত প্রমাণ করেছেন। তো মাসালাটা কিসের চলছিল? তায়াম্মুমের। আলা হযরত বললেন এই 311 প্রকার মাটি থেকে 181 প্রকার মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ প্রমাণ করেছেন, আর 130 প্রকার মাটি দ্বারা তায়াম্মুম হবে না, নাজায়েজ প্রমাণ করেছেন। একটা মানুষের কি পরিমাণ জ্ঞান থাকলে মাটিকে 311 প্রকার ভাগ করতে পারেন? আমাদের দেশে যারা মাটি নিয়ে কাজ করেন, মাটি নিয়ে যারা গবেষণা করেন, কোন কোন মাটি দিয়ে কোন কোন ফসল হবে, তারা মাটি গবেষণা করে কিনা? তাদের কাছেও 311 প্রকার মাটির লিস্ট তাদের কাছে থাকবে না, গবেষণাতে নেই। ও আলা হযরত, আপনি এত প্রকার মাটি আপনি বের করলেন কি করে? তখন আলা হযরত জবাব দিবে, আমি তো দুনিয়ার কারো কাছে পড়ে নই, আমি কোনো কিতাবে নই, আমি মদিনাওয়ালার জ্ঞানে আমি জ্ঞানী হয়েছি। আমার আল্লাহ সমস্ত জ্ঞানের স্রষ্টা, আর এই সমস্ত জ্ঞানের মালিক বানিয়েছেন নবীকে, আর নবী আমাকে দান করেছেন। নবী আমাকে দান করেছেন। আমি যে 311 প্রকার মাটি বের করলাম, সেটা আমার জ্ঞান নয়, এটা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর জ্ঞান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলিগড় ইউনিভার্সিটির একজন দার্শনিক, মহাপণ্ডিত, ওনার কাজ হলো গণিত করা। কি করা? গণিত, অঙ্ক শাস্ত্র নিয়ে তিনি কাজ করেন। স্যার ডক্টর জিয়াউদ্দিন আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর, তিনি একটি গণিত করতে গিয়ে খুব বেকায়দায় পড়ে গেলেন। এই গণিতের সমাধান আর বের করতে পারতেছেন না। এমতো অবস্থায় এই গণিতের সমাধানের জন্য উনি যাবেন জার্মান। জার্মান ওই জায়গার মধ্যে আরো বড় বড় পণ্ডিতরা বসে আছেন, যারা গণিত বিষয়ে গবেষণা করেন, পড়াশোনা করেছেন। আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর স্যার ডক্টর জিয়াউদ্দিন, উনি জার্মান যাওয়ার জন্য মোটামুটি সব কাজ প্রস্তুত। আলিগড় ইউনিভার্সিটির আরেকজন প্রফেসর, ওনার নাম
মৌলানা মোহাম্মদ সুলাইমান আশরাফ বিহারি, সুলাইমান আশরাফ বললেন, হুজুর আপনি জার্মান যাবেন, জার্মান যাওয়ার আগে আপনি বেরলভী শরীফে আমার প্রিয় মুর্শিদের কাছে যান। আপনি যেই গণিত নিয়ে বিপাকের মধ্যে পড়ে গিয়েছেন, সমাধান আসতেছে না, হুজুর আপনি আমার প্রিয় মুর্শিদের কাছে যান, হয়তো আমার প্রিয় মুর্শিদ আপনাকে কোনো একটা সমাধান করে দিবে। আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর বললেন, আপনার মাথা ঠিক আছে? আমি গণিতের দার্শনিক, আমি গণিতের মহাপণ্ডিত, আমি পারতেছি না, আর হুজুর কি করে পারবে? তো মৌলানা আশরাফ, সুলাইমান আশরাফ বিহারি তিনি বললেন, স্যার অন্তত আমার কথাটা, আমার অনুরোধটা রাখবার জন্য হলেও আপনি আমার প্রিয় মুর্শিদের কাছে যান। বললেন ঠিক আছে। তিনি বিমানের টিকিট যা আছে সমস্ত কিছু রেডি। বললেন, তোমার হুজুর থেকে একটু, হুজুররা তো এটাই করে, দোয়া করতে পারে, আর কিছু পারে না, তো তোমার হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমি বেরলভী শরীফ যাব। গেলেন, আসরের নামাজের আজান হয়ে গিয়েছে। আলা হযরত সুন্নত নামাজ পড়েছেন, সুন্নত নামাজের পরে ফরজ নামাজের জন্য আরো 2-4-5-10 মিনিট বাকি আছে, বসে আছেন, অপেক্ষা করছেন। এমতো অবস্থায় তিনি হাজির হলেন। আলা হযরত বললেন, ব্যাপার? বললেন, হুজুর বিষয়টা তো অনেক লম্বা, নামাজের পরে কথা বলি, সময় লাগবে তো। আলা হযরত বললেন, না সমস্যা নেই, আপনি বলুন। বলেন, হুজুর একটি গণিতের সমস্যা নিয়ে এসেছি সমাধান করবার জন্য, আমি জার্মান যাব, আপনার থেকে একটু দোয়া নিতে এসেছি। আলা হযরত বললেন, দেখি আপনার গণিতটা। তিনি বললেন, হুজুর নামাজের পরে বের করি? তিনি বললেন, না দেন, সুবহানাল্লাহ পড়েন। তো আলা হযরতের কাছে যখন, আপনারা জানেন একটা গণিতের কয়েক রকম সমাধান হয়, গণিতের কয়েক রকম সমাধান হয়। আমাকে যদি একটা গণিত দেন, আমি যে রকম সমাধান করে দিব, হয়তো আপনার কাছে দিলে আপনি অন্য পদ্ধতি অবলম্বন করে সমাধান করে দিবেন। তো আলা হযরত ফরজ নামাজ শুরু হওয়ার আগেই কয়েক মিনিটের মধ্যে এই বিশাল কঠিন অঙ্কের সমাধানটা কয়েক রকম ভাবে সমাধান করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে গণিতের দার্শনিক মহাপণ্ডিত যাবেন কোথায়? জার্মান। গণিত সমাধান করতে পারতেছেন না, আলা হযরতের কাছে গেলেন দোয়া নিতে, আর আমার আলা হযরত ওই গণিতের সমাধান করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বললেন, হুজুর আপনি এত গণিত আপনি জানলেন কি করে? আপনি কার কাছ থেকে শিখেছেন? আলা হযরত বললেন, আমি আমার বাবার কাছ থেকে। যারা জায়গা জমি বন্টন করেন, এটাকে আমরা ফরায়েজ বলি, আপনারা কি বলেন? ফরায়েজ। তো ফরায়েজ যারা করেন তারা কিন্তু অঙ্ক জানতে হয়, অঙ্ক জানতে হয়। এগুলো যদি না জানেন তাহলে জমি জামার হিসাব করবেন কি করে? আলা হযরত বললেন, আমার বাবা নকি আলী খান থেকে আমি যুগ বিয়োগ ভাগ গুণ এই 4টা নিয়ম শিখেছিলাম, আর বাকি জ্ঞান আমার নবী আমাকে মদিনা শরীফ থেকে দান করেছেন। আরো বড় করে আলা হযরত বলেন, আমার কলিজাটাকে যদি 2টা ভাগ করা হয় তাহলে 2টা অংশ পাওয়া যাবে। একটা অংশের মধ্যে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর অংশের মধ্যে পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা হযরত বলেন, আমি তো আমার নবীর জন্য কুরবান, আমার জানমাল যত কিছু আছে সমস্ত কিছু আমি আমার মদিনাওয়ালার জন্য কুরবান করে দিয়েছি। আলা হযরত শুধু কোরআন শরীফের তরজমা কানজুল ঈমান লেখেন নাই, শুধু ফিকহ ফতোয়ার কাজ করেননি। আপনারা জানেন এমব্রায়োলজি একটা বিদ্যা আছে মেডিকেল সায়েন্সের মধ্যে, এমব্রায়োলজি। এমব্রায়োলজি হলো পুরুষের শুক্রাণু আর পুরুষের ডিম্বাণু, মহিলার শুক্রাণু, এই 2টা একত্রিত হয়ে এখান থেকে রক্ত হয়, রক্ত থেকে গোশত হয়, গোশত থেকে মানুষ হয়, গোশত থেকে কি হয়? মানুষ হয়। তো শুক্রাণু এবং ডিম্বাণু একটা নারীর পেটের মধ্যে যাওয়ার পর থেকে শুরু করে
গোশত হয়, তারপরে কি এই গোশত থেকে আড্ডি হয়, চামড়া হয়, চোখ হয়, নাক হয়, দাঁত হয়, এত কিছু হয় যেই জ্ঞান নিয়ে আলোচনা করে এটাকে বলা হয় এমব্রায়োলজি। আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খাঁ ফাজলে বেলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ের উপর সন্তান মায়ের পেটে কোন কোন ধাপে কোন কোন অবস্থায় থাকে, কখন কোন সময় কোন পরিবেশের সন্তান তাকে মায়ের পেটের ভিতরে, এই বিষয়ের উপর আলা হযরত কিতাব লিখেছেন মেডিকেল সায়েন্সের উপরে। এই কিতাবের নাম হলো আস-সামসাম আলা মুশাক্কিন ফি আয়াতি উলুমিল আরহাম। আজ থেকে প্রায় 100 বছর আগে আলা হযরত এই বিষয়ের উপর কিতাব লিখেছেন। এই কিতাবটা লিখেছেন 1896 সালে সূরা লুকমানের ইয়ালামু মাহফিল আরহাম, যে মায়ের পেটে সন্তান কি অবস্থায় আছে সেটা জানেন কে? আল্লাহ। এই আয়াতের গবেষণা করতে 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 আমার আলা হযরত একটা মেডিকেল সায়েন্সের উপর কিতাব লিখে ফেলেছেন। এরপরে সন্তান মায়ের পেটের থেকে দুনিয়াতে আসা পর্যন্ত যেই জ্ঞান, এটাকে বলা হয় এমব্রায়োলজি। আর দুনিয়াতে জন্ম হওয়ার পর থেকে যে জ্ঞান আলোচনা করে এটাকে বলা হয় ফিজিওলজি। অর্থাৎ সন্তানের হাত কিভাবে হলো, মুখ কিভাবে হলো, দাঁত কিভাবে হলো, চোখ কিভাবে হলো, এই গঠন প্রণালী নিয়ে কাজ করে এমব্রায়োলজি। আর হাত কিভাবে কাজ করে, চোখ কিভাবে কাজ করে, আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে, মানুষ কিভাবে হাঁটে, মানুষ কিভাবে দেখে, মানুষ কিভাবে হাত নাড়ায়, এই বিষয়ে কথা বলে হচ্ছেন ফিজিওলজি। আমার আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি 1886 সালে ফিজিওলজির উপর কিতাব লিখেছেন। যেই বিষয়গুলা মেডিকেলের মধ্যে পড়ানো হয় ওই বিষয়ের উপর আলা হযরত 1886 সালে কিতাব লিখে দিয়েছেন। আরেকটা হলো লেপ্রোলজি। লেপ্রোলজি হলো কুষ্ঠরোগ। কুষ্ঠরোগটা কিভাবে হয়, কেন হয়, এর সমাধান কি, কি কি জিনিসের মাধ্যমে আপনি কুষ্ঠরোগ থেকে ভালো হবেন। আজ থেকে আলা হযরত 1905 সালে আলা হযরত আল হাক্কুল মুজতালাম ফি হুকমিল মুবতালা নামে মেডিকেল সায়েন্সকে একটা কিতাব প্রদান করে দিয়েছেন। শুধু কি তাই? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে কারো জানা আছে? জানা নাই? আমি কয়টা বাজে বলবার সাথে সাথে আপনাদের দৃষ্টি কোথায় গেল? ঘড়ির দিকে। দৃষ্টি কোথায় গেল? আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানী ছিলেন! রাত দেখে, দিন দেখে, রাতের সূর্য, দিনের সূর্য, চাঁদ দেখে, ঘড়ি দেখা সারা আলা হযরত সময় দেখে, চন্দ্র সূর্য চাঁদ তারকা দিকে দেখে দেখে বলে দিতে পারতেন এখন কয়টা বাজে, কত মিনিট বাজে। এটা আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, এটা সহজ বিষয়। কয়টা বাজে বলবার সাথে সাথে আমাদের প্রত্যেকের দৃষ্টি ঘড়িতে। আর আলা হযরত বলেন ঘড়ি তো কত বছর আগে তৈরি হলো। পূর্ব যুগে, আগেকার যুগে কি ওই রকম ঘড়ি ছিল? তো ঘড়ি ছিল না। মানুষ টাইম দেখতো কি করে? আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে মানুষ বলে দিত এখন কয়টা বাজে। তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আকাশের দিকে তাকিয়ে, রাতের তারকার দিকে তাকিয়ে, চন্দ্র সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে বলে দিতে পারতেন এখন কয়টা বাজে, কত মিনিট বাজে। শুধু তাই নয়, এই বিষয়ের উপর আলা হযরত কিতাবও লিখে ফেলেছেন। একটা কিতাবের নাম হলো তাজুত তাওকীদ। এটাকে বলা হয় ইলমে তাওকীদ। এটাকে কি বলা হয়? ইলমে তাওকীদ। প্রথম কিতাব লিখেছেন তাজুত তাওকীদ। এই কিতাবের মধ্যে আলা হযরত নামাজের ওয়াক্ত, সাহারি, এখন
এশার নামাজ হবে 8:30 8টা কত মিনিটে? 30 মিনিটে। গড়ি তো নাই, তো 8:30 বুঝবেন কি করে? আলা হযরত আপনাদের জন্য আমাদের জন্য একটা কিতাব প্রদান করেছেন, ওই কিতাবের নাম হলো তাজুত তাওকীদ। এই কিতাবের মধ্যে আলা হযরত সাহারির সময় এবং ইফতারের সময় এবং এর নীতিমালা এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আজ থেকে 100 বছর আগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আরেকটি কিতাব লিখেছেন সিররুল আওকাত। এই কিতাবের মধ্যেও নামাজের বিভিন্ন ওয়াক্ত, আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তারপরে সূর্যগ্রহণ, এরকম আরো বিভিন্ন নামাজ আছে না নাই? এই আলা হযরত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো যে অন্য অন্য ওয়াক্তের নামাজ রয়েছে, ওই নামাজের ওয়াক্তগুলো আপনি কিভাবে বুঝবেন, এটা বুঝবার জন্য আলা হযরত আরেকটি কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো সিররুল আওকাত। সিররুল আওকাত। আলা হযরত ফজরের নামাজের আগে একটা সময় আছে, সুবহে সাদিক, সুবহে কাযিব। সুবহে সাদিক, সুবহে কাযিব, এই দুইটার পার্থক্য করতে গিয়ে আলা হযরত আরেকটি কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো দারউল কুবহি আন দারকি ওয়াক্তি সুবহি। এই কিতাবের মধ্যে আলা হযরত সুবহে সাদিক, সুবহে কাযিবের ব্যাপারে আলোচনা করেছেন। আলা হযরত আরেকটি কিতাব লিখেছেন, আমরা নামাজ পড়ব কোন দিকে ফিরে? পশ্চিম দিকে। কেন? বলে পশ্চিম দিকে আমাদের কিবলা। পশ্চিম দিকে কি? আমাদের কিবলা। তো বাংলাদেশ থেকে মক্কা শরীফ প্রায় 6000 কিলোমিটার। তো আপনি বাংলাদেশের কোন ছাদের উপর দাঁড়িয়ে কি কাবা শরীফ দেখা যায়? দেখা যায় না। তো আপনি বুঝলেন কি করে যে পশ্চিম দিকে যে কাবা? এটা বুঝবার জন্য আমার আলা হযরত একটি কিতাব লিখেছেন, কাশফুল ইল্লাম আন সামতিল কিবলাম। আপনি কিবলা কিভাবে নির্ধারণ করবেন, কোন দিকে ফিরে আপনি নামাজ পড়বেন, ওই দিকে যে সত্যি কাবা আছে আপনি বুঝবেন কি করে? এটা বুঝবার জন্য আমার আলা হযরত আরেকটি কিতাব লিখে দিয়েছেন। এই বিষয়গুলা আপনাদের কাছে আজকে 2025 সালে এসে সহজ মনে হতে পারে। বেটা, এটার জন্য কি কিতাব লাগে? নামাজ তো পশ্চিম দিকে পড়তে হয়। আপনি এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, যেই জায়গার মধ্যে আপনি জানেন না পশ্চিম কোন দিকে আছে। অনেক সময় মরুভূমির মধ্যে গেলে বোঝা যায় না, বা নতুন কোনো জায়গার মধ্যে গেলে পশ্চিম কোন দিকে আছে সেটা বোঝা। তো আপনি বুঝবেন কি করে? আলা হযরত ওই সমস্ত পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য কাশফুল ইল্লা আন সামতিল কিবলা নামে একটি কিতাব প্রদান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সূর্য ছায়া দেখে আপনি কিবলার দিক নির্ধারণ করতে পারবেন, এবং কিবলা নির্ধারণের যে ভুল পদ্ধতি রয়েছে এই বিষয়ের উপর আলা হযরত কিতাব লিখেছেন। শুধু তাই নয়, ফন্নে তাকসির একটা বিষয় আছে। ফন্নে তাকসির। ফন্নে তাকসির হলো ত্রিকোণমিতি বা ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, জ্যামিতি। আপনারা পড়েছেন? জ্যামিতি পড়েন নাই স্কুলের মধ্যে? জ্যামিতি। তো জ্যামিতির বৃত্তবরাট আছে। আলা হযরতের একজন শাগরিদ, ওনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ জফরউদ্দিন বিহারি। জফরউদ্দিন বিহারি। ওনার সাথে কথা হলো একজন শাহ সাহেব নামে। উনি ফন্নে তাকসিরের মহাপণ্ডিত নিজেকে দাবি করেন। তো আলা হযরতের শাগরিদের সাথে কথা প্রসঙ্গে প্রসঙ্গে উনি যে খুব বেশি জানেন সেটা বোঝাতে চাচ্ছেন। আলা হযরতের খলিফা সৈয়দ মোহাম্মদ জফরউদ্দিন বিহারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বললেন, আপনি যে ফন্নে তাকসিরের উপর মহাপণ্ডিত, আপনি ফন্নে তাকসিরের মুরব্বা, নকশে মুরব্বা বা বৃত্তবরাটগুলো, ত্রিভুজ চতুর্ভুজের বৃত্তবরাটগুলো কয়টি নিয়মে আপনি ভরতে পারেন? তো তিনি জবাব দিলেন খুব ফখরের সাথে যে আমি 16টা নিয়মে বৃত্তবরাট করতে পারি। কয়টা নিয়মে? 16টা নিয়মে।
তখন ওই শাহ সাহেব, যিনি নিজেকে মহাপণ্ডিত দাবি করেন, তিনি বললেন, আপনি কয়টা নিয়মে পারেন? ওনার ধারণা তিনি তো হুজুর মানুষ, তিনি আর কয়টা পারবেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি 1152টা নিয়মে ত্রিকোণমিতি, ত্রিভুজ, চতুর্ভুজের বৃত্তবরাট গুলা 1152টা নিয়মে বৃত্তবরাট করতে পারি। আর পণ্ডিত পারে কয়টা? 16টা। তিনি তো ওই হুজুরের কাছে তিনি শিশু বাচ্চা হয়ে গেলেন, কিরে আমি তো 16টা নিয়ম শিখে আমি নিজেকে মহাপণ্ডিত দাবি করেছিলাম, কিন্তু উনি তো দেখতেছি 1152টা নিয়মে এই বৃত্তবরাট গুলা জানে। প্রশ্ন করলেন, হুজুর আপনি এই নিয়মগুলো কার কাছ থেকে শিখেছেন? তখন জফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলেন, আমি আমার পীর মুর্শিদ ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শিখেছি। উনি উস্তাদ, আমি শাগরিদ। তুমি যদি 1152টা নিয়মে ত্রিভুজ চতুর্ভুজের বৃত্তবরাট করতে পারো, তাহলে তোমার উস্তাদ কয়টা পারে? বলেন, আমার উস্তাদ 2300 অর্থাৎ 2300 নিয়মে বৃত্তবরাট করতে পারেন। আরো বড় করে বলেন, মহাপণ্ডিত পারে কয়টা? আলা হযরত পারে কয়টা? 2300। ও আলা হযরত, আপনি এত জ্ঞানী হলেন কি করে? তখন আলা হযরত বলে, এটা তো বইয়ের থেকে অর্জন করা জ্ঞান নয়, কারো কাছ থেকে শিক্ষা করা জ্ঞান নয়, ওই জ্ঞান আমাকে নবী রাহমাতুল আলামিন মদিনা শরীফ থেকে দান করেছেন। প্রত্যেক শতাব্দীর মাথায় আমার আল্লাহ পৃথিবীর বুকে একজন একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন, কখনো 2 জন, কখনো 3 জন, এট এ টাইম কয়েকজন মুজাদ্দিদ প্রেরণ করেন। এই ব্যাপারে আমার নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআতু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরের শুরুতে এমন একজনকে প্রেরণ করেন যিনি তাদের জন্য তাদের দ্বীনকে সংস্কার করেন। যারা দ্বীনকে সংস্কার করেন তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। এটা আবু দাউদ শরীফের 4291 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী বলেন, প্রত্যেক শতাব্দীর মাথায় আমার আল্লাহ একজন একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন। প্রথম শতাব্দীতে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন উমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীতে হযরত আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীতে আল্লামা ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীতে হযরত আল্লামা ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীতে ইমামে গাজালি বরফির আব্দুল কাদের জিলানী, ষষ্ঠ শতাব্দীতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, সপ্তম শতাব্দীতে আমার আল্লাহ মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন আল্লামা ইমাম তকিউদ্দিন সুবকি, এবং অষ্টম শতাব্দীতে আল্লামা ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশমতম শতাব্দীতে আমার আল্লাহ মুজাদ্দিদ হিসাবে প্রেরণ করেছেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি, এবং 11তম শতাব্দীতে সৈয়দ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদি আলফে সানি, এবং 12তম শতাব্দীতে আমার আল্লাহ প্রেরণ করেছেন শেখ মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীতে প্রেরণ করেছেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এবং 14তম শতাব্দীর মুজাদ্দিদ হলো আমার আল্লাহ ইমামে ইশক মুহাব্বত, ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা খানকে আমার আল্লাহ মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি নিজের জ্ঞানে জ্ঞানী নয়, জ্ঞান দান করেছেন কে? জ্ঞান দান করেছে আমার আল্লাহ, আমার নবীকে। আল্লাহ কাউকে সরাসরি জ্ঞান দান করেন না, আল্লাহর কাছ থেকে কেউ সরাসরি জ্ঞান নিতে পারে না। মাধ্যম হলো নবী রহমাতুল আলামিন। আমার নবী আমার আল্লাহ থেকে গ্রহণ করে, আর আমার নবী আল্লাহ থেকে গ্রহণ করে
তার উম্মতকে দান করে। উম্মতকে কি করে? দান করে। এরপরে আসেন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ইলমি সাইট নিয়ে যদি কথা বলি, অনেকের কাছে হয়তো বিরক্তির কারণ হবে, কারণ এটা ইলমি বিষয়, যেগুলো বিষয় মেডিকেলের মধ্যে পড়ানো হয়। আমাদের কাছে তো সবচেয়ে বেশি কঠিন পড়াশোনা তো মেডিকেল সায়েন্সের পড়াশোনা আমাদের কাছে মনে হয়। তো এই বিষয়গুলো যদি আপনাদের সাথে আলোচনা করি, আপনাদের কাছে কঠিন মনে হবে। আলা হযরত 1295 হিজরিতে ওনার আম্মাজানকে নিয়ে প্রথম হজে যাবেন। তো তখনকার সময় কিন্তু বিমান ছিল না, যেতে হতো জাহাজ দিয়ে, নদী দিয়ে জাহাজে করে। জাহাজ যখন নদীর মাঝপথে চলে গেল, তখন উল্টো বাতাস, জাহাজ যাচ্ছে পূর্ব দিকে, তো পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে বাতাস আসে, তাহলে জাহাজ সামনে আগানো কঠিন না? কঠিন কি না? তো আলা হযরতের জাহাজ চলতে লাগলো সমুদ্রের বুক ছিঁড়ে, সামনে চলতে চলতে যখন সমুদ্রের মাঝপথে চলে গেল, তখন বিশাল ঘূর্ণিঝড়, বিশাল তুফান, সমুদ্রের মধ্যে বিশাল ঢেউ, ভয়ঙ্কর ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই জাহাজের যিনি নাবিক, দায়িত্বশীল যিনি, উনি অনেক চেষ্টা করতে লাগলেন এই জাহাজকে বাঁচানোর জন্য। কারণ এই জাহাজের মধ্যে কত হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র, হাজার হাজার মানুষ মক্কা শরীফ যাবে হজ করতে, হাজার হাজার মানুষ যাবে সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করতে। এই জাহাজ যদি ডুবে যায় বিশাল লোকসান হয়ে যাবে। নাবিক অনেক কষ্ট করেও কোনো রকম ভাবে এই জাহাজকে নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। নাবিক ব্যর্থ হয়ে বলে দিলেন, আপনারা সবাই জান মালের হেফাজত করুন, আমার আয়ত্তের বাহিরে চলে গিয়েছে। সবাই তো ভয়ে আতঙ্ক হয়ে আছে, ভয় পাচ্ছেন, কি করবেন কি করবেন। কয়েকজন পরামর্শ করে আলা হযরত এই জাহাজের মধ্যে ছিলেন, আলা হযরতের কাছে আসলেন। হুজুর, নাবিক জবাব দিয়ে দিয়েছে, বলছেন যে প্রত্যেকের জানমালের হেফাজত করার জন্য, হয়তো জাহাজ ডুবে যাবে। আলা হযরত বললেন, সাবধান, আপনারা সবাই যার যার আপন আপন জায়গার মধ্যে অবস্থান করুন। আপন আপন জায়গার মধ্যে অবস্থান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন। এইদিকে নাবিক বলে দিয়েছে জাহাজ ডুবে যাবে। আলা হযরত বলে দিলেন, আপনারা যার যার জায়গার মধ্যে অবস্থান করুন, জাহাজ ডুববে না। আলা হযরতের মাও ছিলেন সাথে, মা তো কান্না করতে লাগলেন। আলা হযরত বলেন, আম্মা আপনি কান্না করছেন কেন? আলা হযরতের আম্মা বলছেন, তুমি দেখতেছো না নাবিক বলে দিয়েছে জাহাজ ডুবে যাবে। আলা হযরত বলেন, আম্মা আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, এই জাহাজ ডুববে না। আলা হযরত আপনি এত ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে জাহাজ ডুববে না নাবিক বলে দেওয়ার পরেও আপনি কিভাবে বলছেন যে জাহাজ ডুববে না? আলা হযরত বললেন, আমি যখন জাহাজে উঠার সময় আমার নবী যেই নিয়ম আমাদেরকে শিখিয়েছেন, যেই দোয়া পরে পরে সফর করার জন্য বলেছেন, জাহাজের মধ্যে, কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠার কথা বলেছেন আমার নবী, আমি ওই পদ্ধতি অবলম্বন করে জাহাজের মধ্যে সাওয়ার হয়েছি। আরো বড় করে বলেন, আমার নবী তো বলেছেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়া পরে যদি তোমরা কিস্তির মধ্যে আরোহণ করো, জাহাজে আরোহণ করো, তাহলে তোমাদের বিপদ আসবে না, সহি সালামতে যেতে পারে। আম্মা টেনশন করবেন না। সবাইকে বলে দিলেন, আপনারা টেনশন করবেন না, কারণ আমার নবী বলে দিয়েছেন এই দোয়া পরে যেই ব্যক্তি সাওয়ার হবে কিস্তির মধ্যে, জাহাজের মধ্যে, তার জাহাজ গন্তব্য স্থানের মধ্যে নিরাপদ ভাবে যাবে। তো আমি তো আমার নবীর শিখানো পদ্ধতিতে আমি কিস্তির মধ্যে আরোহণ করেছি, জাহাজের মধ্যে আরোহণ করেছি, তাহলে আমার বিশ্বাস সেই জাহাজ ডুববে
কিন্তু আলা হযরতের আম্মা মহিলা মানুষ তো কান্না করতে লাগলেন। বাবা, নাবিক তো বারবার বলতেছেন প্রত্যেকের জানমালের হেফাজত করবার জন্য। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের এই কষ্ট দেখে জাহাজের ছাদের উপর উঠে গেলেন। ছাদের উপর উঠে মদিনা শরীফের দিকে মাথা করে রু করে আমার নবীকে অন্তরে খেয়াল করে আমার নবীর কাছে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলে দিয়েছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। যেই ব্যক্তি এই দোয়াটা পড়ে কিস্তির মধ্যে জাহাজের মধ্যে আরোহণ করবে তার বিপদ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা খান এই জাহাজে উঠার আগে এই দোয়াটা পড়ে আমি কিস্তির মধ্যে আরোহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন আমাদের কাছে বিপদ এসে গিয়েছে? তখন আমার আলা হযরত আমার নবীর কাছে এই আরজগুলো করতে করতে আমার আলা হযরত কাগজ নিলেন, কলম নিলেন, লিখতে শুরু করলেন। তলা তমহে কিস্তি পে तूफान गम का एक ऐसी हवाएं मुखालिफ चली है। तला तमहे किश्ती पे तूफान गम का एक ऐसी हवाएं मुखालिफ चली है। न क्यों कर कहूँ या हबीबी अगीसीनी, न क्यों कर कहूँ या हबीबी अगीसीनी, इसी नाम से हर मुसीबत टली है। सलातुनिया न क्यों कर कहूँ या হাবিবি আবিসনি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাকার সময় আমি আলা হযরতের এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহায্য তলব করবার সময় এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি নাম আমি এখন তলব করব না কেন? আপনাকে সাহায্যকারী হিসাবে ডাকবো না কেন? আপনার নামের উসিলায় তো প্রত্যেকটি মানুষের বিপদ দূর হয়। न क्यों कर कहूँ या हबीबी अगीसीनी, इसी नाम से हर मुसीबत टली है। सलातुनिया नकीरैन करते हैं ताज़ीम मेरी, न क्यों नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हूँ कि तुझे पर ये इज्जत मिली है। नबी राज़दारे मअल्ला अली है, नबी राज़दारे मअल्ला अली है। सलातुनिया आला हजरत बोलेन, আমি এই কালাম লিখতে শুরু করলাম, কালাম লিখে পড়তে শুরু করলাম। এই কালাম লিখা শেষ হয় নাই, ওই কালাম লিখা শেষ হওয়ার আগে আগে আমার আল্লাহ আমাদের এই জাহাজকে বাতাসের অনুকূলে এনে দিয়েছেন। তাহলে প্রমাণ হলো, কেউ যদি আমার নবীর শিখানো পদ্ধতিতে, আমার নবীর শিখানো পদ্ধতি অবলম্বন করে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে সফর করে এই দোয়া যখন পড়বে, আমার নবী তো বলে দিয়েছেন যে বিপদ আসবে না, বিপদ আসবে না, সহি সালামতে যাবে। রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। এই দুনিয়া এবং আখিরাতের
নিয়ম পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার নবী যেটা বলে দিয়েছেন সেটা পরিবর্তন হবে না। তো আমার নবী যে বলেছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, পরে বান্দা উম্মত তোমরা যখন সফর করবে তোমরা সহি সালামতে তোমাদের গন্তব্যস্থানের মধ্যে যেতে পারবে। কেউ যদি সেটা বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আদা করে, আমাদেরও বিশ্বাস সে সহি সালামতে তার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে যাবে। তো আমার নবী কি শুধু জাহাজে উঠার, কিস্তিতে আরোহণ করার দোয়া শিখিয়েছেন, নাকি প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে আপনি যত কিছু করেন নবী রহমাতুল আলামিনের শিখানো পদ্ধতি অবলম্বন করে যখন আপনি সেই কাজ করবেন, আমার নবী বলেছেন সফল হবেন, তার মানে অবশ্যই আপনি সফল হবেন। আরো বড় করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর কেমন আশেক ছিলেন। আলা হযরত বলেন, আমি যখন ঘুমাই তখন আমার দুইটা হাত একত্রিত করে মাথার নিচে দিয়ে দেই, মাথার নিচে দিয়ে আমার দুইটা পা বটে ফেলি, দুইটা পা বটে ফেলি, বটে। তো আমি যখন দুইটা হাত মাথার নিচে দিয়ে ঘুমাই তখন আমার মাথাটা মিম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আমার মাথাটা কি হয়ে যায়? মিম হয়ে যায়। তো আমি যখন হাতটা এইভাবে দেই তখন আমার দুই হাতের কনুই সেটা হা হয়ে যায়। আরো বড় করে, মাথা মিম হয়ে যায়, দুই হাতের কনুই কি হয়ে যায়? হা হয়ে যায়। আর আমার কোমরটা মিম হয়ে যায়, কোমরটাও কি হয়ে যায়? যেহেতু আমি দুইটা পা যেহেতু বটে ফেলেছি, আমার পাটা যেহেতু বটাম, আমার কোমরটা কি হয়ে গেল? মিমের নকশা ধারণ করলো। এবং উভয় হাঁটু পা যখন আমি বটে ফেললাম, উভয় হাঁটু একত্রিত হয়ে ডাল হয়ে গেল। তাহলে ফলাফল দাঁড়ালো কি? মিম হা মিম ডাল। আমার আলা হযরত বলেন, ওই আমি মুহাম্মদ নামের নকশা ধারণ করে আমি ঘুমে যাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মদিনা শরীফ যেতেন, ইমাম আজমের জিন্দিগিতে কখনো মদিনা শরীফে জুতো পা দিয়ে হাঁটতেন না, জুতা পায়ে দিয়ে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে আরব দেশের রোদের পাওয়ার খুব বেশি প্রখর, আপনার পা ফুসকা পড়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি জুতা ছাড়া মদিনা শরীফের মধ্যে হাঁটা চলা করেন। ওই ইমাম আজম, আপনি জুতা পা দেন নাই কেন? কয়, আমার নবী রহমাতুল আলামিন যেই জমিনের মধ্যে হেঁটেছেন, যেই জমিনের মধ্যে চলেছেন, আমি ইমাম আজম কি করে সেই জমিনের মধ্যে জুতা পা দিয়ে হাঁটি। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনে মাত্র একবার হজ করেছেন, মাত্র। ওই ইমাম মালিক, আপনি তো চাইলে প্রত্যেক সপ্তাহে 2-3 বার চাইলে আপনি উমরা করতে পারেন, প্রত্যেক বছরে আপনি হজ করতে পারেন। যেহেতু আপনি মদিনা শরীফের ইমাম, আপনার নিজের টাকা লাগবে না, সরকার আপনাকে টাকা দিবে মক্কা শরীফ যাওয়ার জন্য, উমরা করবার জন্য। ওই ইমাম মালিক, আপনি মক্কা শরীফ জীবনে মাত্র একবার গিয়েছেন, ব্যাপার কি? তখন ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দেন যে, আমার নবী বলেছেন যদি মরতে চাও, যাদের পক্ষে সম্ভব, তোমরা মদিনা শরীফ তোমাদের যেন ইন্তিকাল হয়, সেটা তোমরা চেষ্টা করবে। তো ইমাম মালিক বলেন, আমার চাহত হলো, আমার ইচ্ছা হলো আমার মওতটা যেন মদিনা শরীফ হয়। তো আমার ফরজ ছিল হজ করা একবার, আমি ফরজ হজ আদায় করে ফেলেছি। এখন আমি নফল হজ করবার জন্য যদি মক্কা শরীফ যাই আর ওই জায়গার মধ্যে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তো আমাকে তো ওই জায়গার মধ্যে দাফন করে দিবে, আমার মওতটা আর আমার নবীর কদমে হবে না। তো আমার মওতটা যেন নবী রহমাতুল আলামিনের কদমে হয়, সেই জন্য আমি ইমাম মালিকের সুযোগ থাকা সত্ত্বেও আমি ইমাম মালিক মক্কা শরীফ যাই নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ইমাম আজমকে যদি প্রশ্ন করেন, ওই ইমাম আজম, আপনি যে জুতা সারা মদিনা শরীফের হেরমের ভিতরে হাঁটেন, এটা কেন? ইমাম মালিক বলবে এটা আদবের কারণে। কিসের কারণে? ও ইমাম আজম, আপনি কোরআনের কোন আয়াতের মধ্যে জুতা সারা মদিনা শরীফ হাঁটতে হবে? আমার নবী কোন হাদিসের মধ্যে এই কথা বলেছেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিবে, এটা কোরআনে বর্ণিত নাই, হাদিসে বর্ণিত নাই, এটা হলো মুহাব্বতের বিষয়, এটা হলো ইশকের বিষয়। ইমাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর পূর্ণ হয় নাই, মাত্র 6 বছর হবে, উনি যেই দিন থেকে জানতে পেরেছিলেন যে বাগদাদ শরীফ কোন দিকে, বাগদাদ শরীফ কোন দিকে, সেটা যখন জানতে পারলেন, ওই দিন থেকে ইমাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের দিকে পা প্রসারিত করে ঘুমান নাই। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ওনার জীবনে বুঝ আসা পর্যন্ত পর থেকে ইমাম আজম আবু হানিফা জীবনে পা লম্বা করে ঘুমান নাই। ওই ইমাম আজম, আপনি পা লম্বা করে ঘুমান নাই কেন? কয় আমার 4000 উস্তাদ। কত হাজার? তো আমি যখন পূর্ব দিকে পা দিব, আমার খেয়ালে চলে আসে ওই দিকে তো আমার অমুক উস্তাদের বাড়ি, তো আমার উস্তাদের বাড়ির দিকে আমি পা দিই কি করে? তো যখন দক্ষিণ দিকে পা দিব, তখন আমার খেয়াল চলে আসে দক্ষিণ দিকে আমার অমুক উস্তাদের বাড়ি, তো এই দিকে আমি পা দিই কি করে? আমি যখন উত্তর দিকে পা দিব, তখন আমার খেয়াল চলে আসে ওই দিকে তো আমার অমুক উস্তাদের বাড়ি, আমি পা দিই কি করে? সর্বশেষ সিদ্ধান্ত নিলেন ইমাম আজম, তার জীবনে কখনো বুঝ শক্তি আসার পর থেকে কখনো পা লম্বা করে ঘুমান নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এলম আসবে কি করে? আলা হযরত আপনি এত জ্ঞানের অধিকারী হলেন কি করে? কয় আমার কাছে ইশকে মুস্তাফা ছিল। একটা ছাত্র যদি দুর্বল হয়, ওই ছাত্র তার আদবের কারণে এগিয়ে যাবে। একটা ছাত্র যদি সে খুব প্রখর মেধাবীও হয়, কিন্তু তার মধ্যে যদি বিয়াদবি থাকে, ওই জ্ঞান তার কাজে, ওই জ্ঞান তার কাজে। আলা হযরতের জীবনে 1500 কিতাব লিখেছেন। কতটা কিতাব লিখেছেন? 1500 কিতাব লিখেছেন। ইলমি জগতে এমন কোনো সাইট নাই, এমন কোনো দিক নাই যেই দিকে আলা হযরত কলম ধরেন নাই। আলা হযরত একবার মক্কা শরীফ গেলেন হজ করবার জন্য, তো মক্কাবাসীরা বলল আপনি শিরিক করেন? কয় আস্তাগফিরুল্লাহ, আমি শিরিক? কয় আপনি নাকি ইলমে গায়েব মানেন? কয় হ্যাঁ, আমি তো ইলমে গায়েব মানি, আমার নবী ইলমে গায়েব জানতেন, সেটা আমি বিশ্বাস করি। আলা হযরত মক্কার মুফতিরা বলল তাহলে আপনি আমাদেরকে প্রমাণ দেন। আলা হযরত বলেন আমি তো হজ করতে এসেছি, কিতাব নিয়ে আসি নাই। কয় তারপরেও তোমরা যেহেতু আমার কাছে প্রমাণ চেয়েছো, আমার নবীর ইলমে গায়েব আছে কিনা, আলা হযরত বলেন কাগজ দাও, কলম দাও। আমার আলা হযরত এই জায়গার মধ্যে বসে মাত্র 8 ঘন্টা সময়ের মধ্যে 150 পৃষ্ঠার একটা বই তাদেরকে দিয়ে দিয়েছেন। তো আলা হযরত যে বই লিখে দিলেন, এই বইটা ঠিক আছে কিনা, দলিলগুলো রেফারেন্সগুলো ঠিক আছে কিনা, সেটা যাচাই করবার জন্য তখনকার সময়ে যিনি বাদশাহ ছিলেন, মুফতিদের কাছে দিলেন, বলেন এটা নিয়ে আপনার লাইব্রেরির মধ্যে যান। লাইব্রেরিতে গিয়ে পৃষ্ঠাগুলো মিলিয়ে দেখেন এবং রেফারেন্সগুলো অ্যাডজাস্ট করে দেখেন ঠিক আছে কিনা। যদি ঠিক না হয় ওনাকে ধরবো। মুফতিদেরকে পাঠালেন লাইব্রেরিতে, কিতাবটা দিয়ে দিলেন। এরা এসে বলতেছে আলা হযরত যেই রেফারেন্সগুলো দিয়েছে প্রত্যেকটি রেফারেন্স হুবহু আলা হযরতের কিতাবের সাথে মিলে গিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলা হযরত নিয়ে কথা বললে এই রাত চলে যাবে, যে কোনো একটা দিক নিয়ে কথা বলবে, তো এই অল্প সময় আলা হযরতকে বোঝানো সম্ভব নয়। আলা হযরতের প্রত্যেকটি কিতাব এত কঠিন, কিতাবের ভিতরে তো কঠিন, কিতাবের উপরে যে কিতাবের নামগুলা এইগুলো আরো বেশি কঠিন। আলা হযরতের কিতাব পড়বার জন্য মুহাক্কিক আলেম না হলে আলা হযরতের কিতাব পড়তে পারে
ভালো কোনো আলেম না হলে আলা হযরতের কিতাব পড়বে দূরের কথা, কিতাবের নামগুলোও পড়তে পারবেন না। আলা হযরতকে প্রশ্ন করা হলো, হুজুর অন্য অন্য আলেমদের কিতাবগুলো খুব সহজ, আপনার কিতাবগুলো এত কঠিন কেন? আলা হযরত বললেন, আমি কিতাবগুলো কঠিন ভাষায় লিখি, কিতাবের নামগুলো আমি কঠিন ভাষায় এই জন্য দেই, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, যারা আমার নবীর সাথে বিয়াদবি করে, তাদের কাছে যখন আমার কিতাবটা যাবে তো কিতাবের নামটা কি সেটা বুঝতে কিছু সময় যাবে না? ওই সময়টা যেন আমার নবীর সাথে বিয়াদবি থেকে মুক্ত থাকে, সেই জন্য আমি আলা হযরতের কিতাবের নাম কঠিন দিয়ে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে আলা হযরতের ইশক মুহাব্বত, আলা হযরত আমাদেরকে যেই দামান দিয়েছেন ওই দামানে যেন আমরা মুস্তাফার কদমের মধ্যে যেতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। সকলে পড়ুন আমিন।